আমার আব্বুর বন্ধুর মেয়ে মিম দেখতে ভীষণ সুন্দরী, হট সেক্সি ফিগার। মাঝে মাঝে ইচ্ছা হয় মিমকে বিয়ে করতে, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ আমি বিবাহিত। কিন্তু মিমের সাথে শারীরিক সম্পর্ক করার আমার ভীষণ ইচ্ছা। আজকে মিম আমাদের বাসায় বেড়াতে এসেছে, আর আমার বউ 2 দিন আগে গেছে তার বাবার বাড়ি। তাই আমি মিমের কাছে গিয়ে বললাম, মিম চলো ঘুরতে চাই। সত্যি ভাইয়া, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? যাব, রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে রিত ভাইয়া রুমে গিয়ে বললাম, ভাইয়া আমি রেডি। তারপর আমি আর মিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। বাইরে বেশ কিছু জায়গায় ঘুরলাম, তারপর গেলাম একটা রেস্টুরেন্টে। কিছুক্ষণ পর ওয়েটার আসলো অর্ডার নিতে। আমি মেনু কার্ড মিমের দিকে বাড়িয়ে ধরে বললাম, তোমার পছন্দ মতো খাবার অর্ডার দাও। তারপর মিম তার পছন্দ মতো খাবার অর্ডার দিল, তার মধ্যে অরেঞ্জ জুসও ছিল। মিম ওয়েটারের দিকে তাকিয়ে বলল, যা কিছু অর্ডার দিলাম সব কিছু 2টা করে দিবেন। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। মিম খাবার অর্ডার দিয়ে ফোন টিপছে। আমি মিমকে বললাম, 1 মিনিট বসো, আমি আসছি। কথাটা বলেই আমি ওয়েটারের কাছে গিয়ে ওয়েটারের হাতে 1000 টাকা দিয়ে একটা মেডিসিন দিয়ে বললাম, এই মেডিসিনটা ওই মেয়েটার জুসের সাথে মিশিয়ে দিবেন। আমার কথা শুনে ওয়েটার মুচকি হেসে বলল, ঠিক আছে স্যার। আমি আবারও এসে আমার জায়গায় বসলাম। কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবার দিতে আসে। আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, মেডিসিন মিশিয়ে দিয়েছে। তারপর ওয়েটার চলে যায়। আমরা খাবার খেতে থাকি। দেখলাম মিম জুসের গ্লাসের স্ট্রতে মুখ লাগিয়ে জুস খেতে মগ্ন। আমি আমার জুস খাচ্ছি আর বারবার মিমের দিকে আর চোখে তাকাচ্ছি। জুস খাওয়ার 15 মিনিট পর মিম আমাকে বলল, ভাইয়া আমার কেমন যেন লাগছে, আমি বাসায় যাব। বুঝলাম মেডিসিন কাজ করতে শুরু করেছে। আমি মিমকে নিয়ে হোটেলে একটা রুম বুক করে হোটেল রুমে চলে গেলাম। মিমকে হোটেলে এনে বেডে শুইয়ে দিয়ে বললাম, একটু রেস্ট নাও, ভালো লাগবে। তারপর আমি দরজা লক করে মিমের কাছে এসে বসতেই মিম আমাকে জড়িয়ে ধরল। বুঝলাম নেশার মেডিসিন খাওয়ানোর কারণে মিমের সেক্স উঠে গেছে। আমি মিমকে আমার বুক থেকে তুলে ওর জামা কাপড় খুলে ফেললাম। তারপর আমি নিজেও নিজের ড্রেস খুলে মিমের উপরে উঠে মিমের ওই দুটো নিয়ে চুষতে শুরু করলাম, আর মিম আমাকে তার বুকের সাথে চেপে ধরে আছে। আমি প্রায় অনেকক্ষণ মিমের ওটা চুষলাম, মনের মতো টিপলাম। মিম আমাকে নেশার ঘোরে মাতালের মতো বলল, উফ, এই করো, তাড়াতাড়ি করো প্লিজ। আহ আহ আমি শুরু করলাম আসল কাজ। আমি ভাইয়াকে বললাম, আরো জোরে করো, আরো জোরে দাও। আমার কথা শুনে ভাইয়া তার সর্বোচ্চ গতিতে করছে। প্রায় 40 মিনিট পর মিম বলল, আহ আহ উহ, আর পারছি না, ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ো। হঠাৎ মিম আমাকে বলল, রিত ভাইয়া, এসব আপনি কি করছেন আমার সাথে? ছাড়ুন আমাকে, আপনার বউ আছে আর আপনি আমার সাথে এরকম নোংরামি করছেন, প্লিজ ছাড়ুন আমাকে। মিমের কথা শুনে বুঝতে পারলাম মেডিসিনের নেশা কাটতে শুরু করেছে। আমি আমি কান্না করতে করতে ভাইয়াকে সরতে বলছি, কিন্তু ভাইয়া আমাকে ছাড়ছে না। আমার হাত বেডের সাথে চেপে ধরে সর্বোচ্চ গতিতে করছে, আর আমি বারবার ব্যথায় কাঁদছি আর কুকড়ে উঠতে উঠতে বলছি, আহ ও ভাইয়া প্লিজ ছাড়ুন আমাকে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। কথাটা বলেই আরও বেশি জোরে শব্দ করে কেঁদে উঠলাম। মিমকে এভাবে কাঁদতে দেখে মিমের উপর থেকে সরে গেলাম। ভাইয়া আমার ওপর থেকে সরে যাওয়ার পর আমি কান্না করতে করতেই নিজের জামা কাপড় পরে নিলাম। ভাইয়াও তার ড্রেস পরে বেডে বসলো। আমি ভাইয়ার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতেই বললাম, আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমার সাথে এটা কেন করলেন? আর কি খাইয়েছিলেন আমাকে জুসের মধ্যে মিশিয়ে?
এত কৈফিয়ত নেওয়ার কি আছে? মজা কি শুধু আমি একাই পেয়েছি? তুমি পাওনি? আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে কেন করলেন এটা? আমাকে রেপ করলেন কেন? আমি আঙ্কেল আন্টি আর আপনার বউকে সব বলে দিব। মরতে না চাইলে মুখটা বন্ধ রাখ। কাউকে যদি কিছু বলিস, নেক্সট টাইম আমার বন্ধুদেরকে সাথে করে তোকে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিব। এত কষ্ট দিয়ে তোকে মারবো যে তোর রুহুও ভয়ে কেঁপে উঠে তোকে ছেড়ে চলে যাবে। প্রীত ভাইয়ার কথা শুনে আমি কান্না করতে করতেই বললাম, হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না ভাইয়া, প্লিজ আমাকে বাসায় নিয়ে চলুন আপনি। তারপর আমি মিমকে সাথে করে বাসায় চলে আসি। বাসায় এসে মিম তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর আমি মিমের রুমে প্রবেশ করে দেখলাম মিম গোসল করে বেডে বসে নীরবে কাঁদছে। আমি মিমের সামনে গিয়ে এক গ্লাস পানি আর নরিক্স পিল দিয়ে বললাম, পিলটা খেয়ে নাও, বলা যায় না, খারাপ কিছু ঘটেও যেতে পারে। আমি চোখের পানি মুছে ভাইয়ার হাত থেকে পিলটা নিয়ে খেয়ে নিলাম। আমার মতো এমন অনেক মেয়ে এভাবে মুখ বুজে সহ্য করে নেয় সব, শুধুমাত্র মান সম্মান হারানোর ভয়ে।